ইয়ারপরে আমি আগে দেখবেই নাই করি তারা গলা দেবো বিড়িটা মজা বোঝা হিসেবে 14 নম্বর কি একটা হাঁকাবো আমি জানি এই খেলাকে তারা চেষ্টা করলে ঝুঁকে ফিরে যায় শালা কাজের সময় বিড়িটা দিয়ে দাও দাও না বিড়ি খাই নাই বিড়ি খাইস নাই শালা 3 কিলোমিটার দৌড়ে মোটা বিড়ি বিড়ি বসাতে আর বলছি বিড়ি নাই বেলাল লোকে খাইছে আমি খাই নাই বেলাল লোকে খাইছি হ্যাঁ বাবা উল্টা পাল্টা দিকে দেখাচ্ছি মায়া লোকে বিড়ি খাই এই তো বেটাচ্ছে লাগি নাই খাই এদিকে শোন বল আমার মোটা দিকে বাতাসটা ফেলছে না বিড়িটাকে খাইয়েছে আমি দেখবো বাতাস ফেলতে হবে হ্যাঁ ফেল ফেল ফেলবো হ্যাঁ ফেল আমার মনে হয় সবাই শুধু বিড়ি খাই এখন দেখছি বিড়ির সঙ্গে আরো মহিলা খায় কেমন চড়াবো তাহলে একে জয় করছিলাম পাঠাবো দাদা চড়াবি তো চড়াবি ভালো করে চড়াবি তোমার টিয়ের মোটটাই যায় যেমন দাড়িটা কাটতে পারবে বল ভাইলে দিক আমাদের আপোষ কুটুম বন্ধু সকল রেডি কিন্তু আমাদের বেদর ঠাকুর একটু আইলেও নাই এই ঠাকুর বিরাট ডেঞ্জারাস বটে তুমি কোথাও যদি এই ডিজে বাজে না পাই যে শালা ট্রেনাস দিয়ে ভুলে থাকবে আমরা পিড়াতেই থাকবো আলতি গেল ওই জন্য বলছি যা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকে নিয়ে আসবি কেমন তুই একটা ডিজে গান ধরে যেন ঠাকুর আপনি আসবি ডিজে গান ধরবো ডিজে ভক্ত করবে ঠিক আছে আমি তাহলে ধরছি হ্যাঁ মানে এই গানটা ধরলে না ঠাকুর একদম মলকে চলে আসবে আমি জানি সবাই ড্যান্স করে এখন টুরি বেগে আচ্ছা আচ্ছা এখন ঘুরে ঘুরে আর বিটির সঙ্গে ভালো তো এখন সবাইকে জানাই বাবা এগো সবাইকে জানাই নিমন্ত্রণ এগো আসবে নদীর দিনে সবাইকে জানাই আমি জানি এবার ঠাকুর মনে নিজে গান না হইলে আসবে নাই দাদা এই ঠাকুরটা অন্য ঠাকুর আছে মা ঠাকুরটা মনে এই বেটাই উল্টা করছে পাল্টা শুনে আর উল্টা করছে পাল্টা বুঝে এই বেটাই বেটা গুটকা খাই দেখবি আমি পকেট তালে গুটকা রবাই করে আমি বলি ঠাকুর গুটকা একটু জলদি করে বিহার পানি করে দিয়ে আমার অত ঠিক আছে ঘটে যাবো আমি ওদেরই করবো না তাড়াতাড়ি বিহার কাজ সাক্ষ্য করে নিয়ে ঘর চলে যাবো আর দেখছো ঘটির জলটা অল্প ভালো করে রাখবি আমি একটু খবর পাঠা দিয়ে আসছি কত কোন কি সমাচার ঠিক আছে যাও যাও ঠিক আছে তাই বাবা দেরি করবো না ওম নমো শিবায় জয় বাবা হরে রাম বলি হঠাৎ করার বহুটা ঘটে নাকি গো ঠাকুর আমি এই ঘটি বাবা ই বাবা বলি হে গো মানুষ দিন দিন লম্বা হয় আমি তোকে দিনকে দিন খাতো দেখছি রে বাবা বলি হে গো তোকে তো আমি অনেক দিন আগে দেখেছি রে বাবা বলি তো ছেলে পুতা কোটা মা কাঁদছে কে ভাই আমি হঠাৎ করে বউটাকে সুই ঢালিছি যে ছেলে হয়েছিল নাই এবারে কাঁদি লড়ে শিখানো হয়েছিল ওরে বাপ ও ছেলে নাই হই ও ছেলে হই নাই ওই জন্য কাটছে এগো হয়তো শোন পাইনি আমি তোদের কাছে নাই আমি জানি না যে তোর ছেলে আমার হই শোন শুনুন না তোর কারণে আমার মুখটা ফেটে যাবে ভগবানের কৃপা না হলে কোনো হয় নাই শুনুন না
একবারে না খেয়ে মনে কানা বলি হ্যাঁ আমি তোকে ভালো কথা শুনেছি আর ভালো করেছি ওটা ধরে আমার গাড়া দিকে ফিরছি বারে বারে কলিযুগের বৌমা রে ভাই দেখো মার ভালো এইটা হলো কলিযুগের বৌমা যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে যারা তাদের সেবা করে নাই দাদা আজ ঠাকুরের পাতলটা এক্সারসাইজ করছে বারে বারে কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করেছি ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুর ভগবান বলে ঠাকুর হবে কোন দিনকে দিবানা দিন ধরেছে গো পোল্ট্রি মাংসর ভাতা তুই কি মনে করিস ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুরের পকেট নাই আছে বাড়ি করে একটা ভরাই দিব তবে হ আশীর্বাদ করে যাবি আজকে মতো এই মেলায় এমন দিনে তোর কোলে বসে আর এরকম করে তাকে সামনে বসে কি বাবা চৈকে উঠে গেল বলে হ্যাঁ গো তুই করে আল্লাহ দিন বলি নাও কি গো বাবা বড় সুন্দর চেহারা আছে গো বলি তোর কি নাম বটে গো ঠাকুর আমার নাম ফুচকি বলি বাবা রে বাবা বলি হে গো আজকাল আমি মডার্ন যুগে বড় ডিজাইনের নাম শুনছি গো রিঙ্কি টিনা পিঙ্কি মিনা কত রকম নাম আর তোর মায়ে বাপে কি নাই তোকে নাম দিল ফুচকি বাবা বলি হে গো তোর মায়ে বাপে ফুচকি নাম কেনে দিল গো ঠাকুর বলবো বাবা মানে ওই আমি ছোট ছিলি না আর ছোট মানে কি এখনো ওই লোকের ঘটনা ফুচকি পাঠান যাবে তোর মাই বাপ বড় শিক্ষিত ছিল ইয়ারপর যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলে হইল তো বলি হ্যাঁ বলি তোর বগলটাই বসে আছে এটা কেমন ঠাকুর আমার মাসির বিটি বলি হে গো বড় বড় শুধু চেহারা আছে রে কথা গ্যাস সিলিন্ডারের মতো দেখাচ্ছে বলি হে তোর মায়ে বাবা তোকে কি নাম দিয়েছে গো ঠাকুর আমার নাম মুচকি আমার নাম মুচকি বলি হে গো তোর মায়ে বাবা আর তোকে মুচকি নাম কেনা দিল গো ঠাকুর আমি ওই সময় মুচুক মুচুক হাসতে থাকি তাই এরপর যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন যদি ছেলে হয় না আমি তোদের মা বাপকে নিয়ে যাবো নাম দিবার জন্য গো আমার বাবা মা যাবেন না আমি ওদেরই করবো নাই হুড়কা ঘটিটাতে 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 এটা করলাম তাই বাবা দেরি করবো না অন্যমতি কি বাবা তারা ঘটি চলটা পুরাই দিলে কি করলি ঠাকুর মানে ব্যাপারটা হয়েছে কি ওই মাঝি ঘরের বুড়িটা বিহা গীত গাইতে আছে তো বিহা ঘরের বুড়ি পাইয়েছে বুড়ি খাইয়েছে কেউ জল তুলে নাই তখন এই জলটাই ঢুকতে ঠিক আছে খাওয়া কিন্তু করেছিলি বাপের কি রাখবে ভাই আমার মনে হইল কি সালা আমার মনে রায় হয়ে গেছে মানে জলের মধ্যে অন্য কিছু ঠিক আছে আমি ওদেরই করবো না মেরে বাচ্চারা তোমার চিমার বাজার কর আর হরি
কোনো দরকার ছিল রে বাপ। আর এখন আমি তো কোনো দরকার মরকার শুনবো নাই। আমি একই তালে চলে যাবো ডিউটি থানা। ওই জন্য আমি বলছি তোর না বল আমাকে মাঝি করে বুড়িটাকে বলবো আমি ধন করবো। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিছানা বিছানা আমরাও যাচ্ছি, দেরি করবো নাই। ঠাকুর বলিকে মাটি করে বলিটার সব যোগাযোগ করছে, বলবো যা বলিটাকে ধরে নিয়ে আনবে। একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, আর আমরা ঘর চলে যাবো। ঠিক আছে আমি যাচ্ছি, বলিটাকে একটু ভালো করে যাবি, দেখবি মাটি করে বলি মনে পাতে মহিলা খাই খুব হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, ভালো করেই যাবো, ভালো করেই যাবো, ভালো করেই যাবো। ঘুমাই গেছে রে, এটা মাটি ঘরে বলে বটে মনে উঠবে। কি করতে হবে? ইয়াকে যদি উঠাতে হয় তোমার ভাইলে একটা ঘাস উপড়ায়, আচ্ছা, আর বুড়ির নাকটায় ঢুকে ভালো করে ঢুকাবি না, ভালো করে দবি। কত ব্যথা গো, হাতটা কত ব্যথা, গালিগুলি এমন ফুটাবো আছে, সুতাবো আমি হড়কাবো নি। চল বড় দাদা কি বলছেন তো? বড় দাদা কি বলছেন তো? বিয়াঘর আমাদের হয়ে গেলে বুঝলি, যা ফুটকিটা ফুটকিকে ডাকিয়ে দিবি, আমরা এমন নিজে বানাই না কি আর ওই যে ঘর চলে যাবো বুঝলি, আমরা কোথাও যাবো ওই দূর থেকে উঠবি না। আমি ডাকিয়ে দিই, ঠিক আছে না? চল আমি ডাকিয়ে দেরি করবো না, যাই বাবা। হাতে কোনো লিখে নাই, হাতে কোনো লিখে নাই, হায় হায় রে। আর ভাবলি তো সবাই দিচ্ছে, হয়তো কি দিচ্ছে না, কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ওটা নারী ছাড়া কেউ দিবে না রে। আরে রসে ভরে ফুল টুস যত পারবি তুই সেখানে, যত পারবি তুই সেখানে। আর যদি নাই পারবি তো তুই হাঁটু গাড়ে বসে খানে, হাঁটু গাড়ে বসে খানে। আচ্ছা আচ্ছা তবে তুমি বল পাবো শরীর নারী আগুন মাঠে পুরুষ প্রকার আমার